আসসালামু আলাইকুম। আমি মাহমুদা সুইট হোম থেকে আপনাদেরকে জানাই স্বাগত। দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের ভাইয়া আমাকে বলা নেই কওয়া নেই, সন্ধ্যাবেলা মাছের দোকানে গিয়ে মাছ কিনে নিয়ে পরিষ্কার ও কাটতে দিয়ে বাসায় এসে বলে যে আমি মাছ কিনে নিলাম। আমি একটু রেগেই গিয়েছিলাম। কেন জানেন? কিছু মাছ ফ্রিজে আছে, তারপরেও মাছ কেনার জন্য গেছে। মাসরুরের বাবা বাসায় এসে যখন বলল মাছ পরিষ্কার ও কাটার জন্য দিয়ে এসেছি। এই মাছের দোকানটা আমাদের পরিচিত এবং দোকানটা বাসার কাছেই। তখন বললাম কত কেজি? তখন সে বলল 5.5 কেজি। মাসালা ভাইয়াটাকে বলে এসেছে আপনার ভাবিকে নিয়ে আসি, আপনি এখনই মাছটা কাটেন না। ওই যে মাসরুরের বাবার কথা, যদি আমি ভিডিও করি, আর আমার তো ভিডিও করা এখন হয়ে গেছে নেশা বা পেশা। কি আর করার, গেলাম মাছ আনতে বা ভিডিও করতে। 5.5 কেজি মাছ নিয়েছে 1950 টাকা। ভাইয়াটার মাছ কাটা দেখে জিজ্ঞেস করেছি দিনে কয় কেজি মাছ কাটেন। উনি বলেছেন হিসাব নেই, তবে 30-35 কেজি কাটা হয়, কারণ দোকানটা রাস্তার ধারে, বেশি বড় না, ছোট দোকান। আরেকটা কথা শেয়ার করে, লাকি আপু গত একটা ভিডিওতে লাইকের কথা বলেছিলেন যে ওনার ভিডিওতে 29 জন আপু কমেন্ট করেছেন, কিন্তু 12টা লাইক হয়েছে। লাকি আপু, আমারও গত ভিডিওতে 14 জন আপুর কমেন্ট ছিল, কিন্তু লাইক হয়েছে 3টা। জানি না আমি এটা কেন হয়, হয়তো বা আমি নিয়মিত ভিডিও দেই না তাই, কিন্তু তারপরেও আমি আশা করব যে কয়েকটা কমেন্ট হয় আমার ভিডিওতে, লাইকও যেন তেমনই হয়। সেটা আমার ভিডিওতে হোক আর অন্য অন্য আপুদের ভিডিওতেই হোক, আমরা সবাই এই ব্যাপারে হেল্প করব, যাতে সবাই সবার জায়গা থেকে মনে সান্ত্বনা নিয়ে ভিডিও করতে পারি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত 7-8 দিন একেবারে নেট থেকে সারা বাংলাদেশের মানুষ বিচ্ছিন্ন ছিলাম। মনে হচ্ছিল আমি আদি যুগে ফিরে গিয়েছিলাম। এখন যদিও একটু একটু দেখতে পাই, তাও একটা ভিডিও দেখতে অনেক সময় লাগে। আমার মনে হয় নেটও ঘুরায়, সাথে আমার মাথাও ঘুরায়। আশা করি শীঘ্রই এটার সমাধান হবে। আমরা এদেশের মানুষ, এদেশের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরই। আর একটা কথা না বললেই নয়, কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এবং সেই সাথে নিহতদের বাবা মার প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। সাথে সরকারকেও ধন্যবাদ দেই এই ব্যাপারে দ্রুত সমাধান করার জন্য। আমরা যেন সবাই ভালো থাকতে পারি। এদেশ আমার, আপনার, সবার। অনেক কথাই বলে ফেললাম। মাছগুলো ধুয়ে নিয়ে বক্সে ভরে রেখে দেব ফ্রিজে। আগেরও কিছু মাছ ছিল, সবগুলো মিলিয়েই রেখে দেব। এতগুলো মাছ শুধু আপনাদের ভাইয়াকেই বেশি বেশি খাওয়াবো, কারণ আমাকে না বলে মাছ আনতে গিয়েছে। মাছ খাওয়াটা শরীরের জন্য উপকার আমরা সবাই জানি। আমিও খাবো না তা তো নয়, মাশরুম তেমন একটা খেতে চায় না, তারপরে চেষ্টা করব খাওয়াতে। তেলে ভেজে দিলে হয়তো বা খাবে।
মাছগুলো বক্সে ভরে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা ছিল রাতের বেলা। রাতে আসলে মাছ কাটা বা ধোয়া আমার একদম পছন্দ না, কিন্তু কি করার, আনা যেহেতু হয়েছে সেটা তো করতেই হবে। আর একটা কথা বলি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে ইলিশ মাছ খাওয়াটা বড়লোকি ছাড়া আর কিছুই না। ইলিশের যাহা দাম, আমাদের দেশের মাছ হলে কি হবে, আমরা যখন তখন চাইলে খেতে পারি না। দাম শুনলে ওখান থেকে সেরে যেতে হয় মুরগির দোকানে। আজকে এই পর্যন্তই। আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।